গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বেশ কিছুদিন পর আবার ভিডিও করছি, কারণ কি নতুন কিছু না করতে পারলে সত্যিই দিতে ভালো লাগে না, তাই ভিডিও করা। তো আজকে তাড়াতাড়ি করে একটু রান্না করে নিচ্ছি, একটু দরকার আছে, বাগুইঘাটি যাব। তো মিঠিকে নিয়ে যাব না। আর এইদিকে তোমরা কি চেনো এই মাছটা? এই মাছটার নাম নাকি কাগজি মাছ, যদিও বা আমি চিনি না। এক বয়স্ক মাসি মানে বাজারে গেছিলাম, নাগের বাজারে, তখন উনি জোর জবরদস্তি আমাকে মাছগুলো দিয়ে দিলেন, বললো নিয়ে যাও নিয়ে যাও, আমার কটা মাছ পড়ে আছে, এই বলে নিয়ে এসেছি। তা আমি রান্না করতেও জানি না, উনিই আমাকে আবার মাছটা কেমন করে রান্না করতে হয় আমি জিজ্ঞাসা করার পর উনিই আমায় শিখিয়ে দিলেন, তাই করা। তা বেরিয়ে পড়েছি মিঠির, মানে আমার কয়েকটা কাজ ছিল, আর মিঠির এখন গরমের ছুটি পড়ে গেছে যেহেতু, সেজন্য ভাবলাম মিঠির জন্য একটা কিছু মানে কিনে নিয়ে যাই, ঘরের বসে খেলতে পারবে মেয়েটা। তা ও তো আর বাইরে, সত্যি কথা বলতে আমাদের এখানে তেমন কিছু ওর বন্ধুবান্ধব নেই, স্কুলের বন্ধু যা আছে তাদের সাথে সবাই দূরেই থাকে, তাদের সবার সাথে তেমনভাবে অতটা ওর দেখাও হয় না। সেজন্য একটু ভাবলাম ওর জন্য একটা ঘরের খেলার জন্য একটা খেলনা নিই, ওটার সারপ্রাইজ দেবো, ওরও ভালো লাগবে। তা ওকে নিয়ে আবার বেরাবো, সন্ধ্যাবেলা একটু বেরোবো। সন্ধ্যাবেলা বেরিয়ে আমারও কয়েকটা জিনিসপত্র কেনার আছে, তা ওকেও বলবো তুই কিছু কিনবি তো কেন। মেয়েটাকে নিয়ে সত্যি একদমই বেরানো হয় না, যেহেতু আমরা একা থাকি সেজন্য আর বেরানো হয় না। আর এই দেখো, এই খেলনাটা ওর জন্য কিনলাম। খেলনাটা হলো বিজনেস। আর এই দেখছো সব ঠাকুরগুলো কী না ভালো লাগছিলো দেখতে। তা মিঠিকে নিয়ে চলেও এসেছি। আমাদের সামনেই একটা মল আছে, সেই মলটায় আমি আর মিঠি এসেছি, শুভ্রজিৎ আমাদের ছেড়ে দিয়ে চলে গেছে, তা আমরা বেরিয়ে পড়েছি। তা মিঠি তো এসে পর নিজের সেকশনে চলে এসছে, কী কিনবে না কিনবে। তো ওকে প্রথমে শান্তি করে দেওয়াই ভালো, তুই শান্তি হয়ে গেলেই আমার শান্তি, কেননা তো সারাক্ষণ বিরক্ত করতে থাকবে, বাড়ি চলো, এই করো সেই করো। আর এই যে পুতুল নিয়ে পড়েছে, কী কিনবে ও কনফিউজ। ও যখনই দোকানে আসে ও খুব কনফিউজ হয়ে যায়, ও কী কিনবে না কিনবে। তো একটা স্কিপিং ওর পছন্দ হয়েছে, তো স্কিপিংটাই ও কিনবে কিনবে করছিল কদিন ধরে, ওর এক বন্ধু কিনেছে, তা বললাম তাই কর, তো সেটাই কেন। তা সেটাই ও কিনবে এখন। তো এখন ওই দেখো ও কিনে নিয়েছে স্কিপিংটা। আমি বললাম এক্সারসাইজও হবে আর তোর একটু খেলাও হবে। তা ঘরে বসে খেলতে গিয়ে তো এমন দেখছি এদিকে সেদিকে লাগিয়ে দিচ্ছে, সেজন্য বাইরে নিয়ে গিয়ে একটু খেলাচ্ছি ওকে। তা শুভ্রজিৎ তো বেরিয়ে গেছে, আমি মিঠিকে বলছি মিঠি তাড়াতাড়ি কর, আমরা নয়তো এদিকে আবার অটো টোটো কিছুই পাওয়া যাবে না। তা আমি দেখতে পাচ্ছ এই কুর্তিটা, এই টপটা, সরি কুর্তি না টপ, এই টপটা কিনলাম, আর একটা গেঞ্জি কিনেছি, দুটো জিনিস কিনেছি। তা কিনে নিয়েই বেরিয়ে যাব। আর কিছু দেখলাম না, একটু দেখারও দরকার ছিল, একটু বেজেও গেছিলো 9:30 10:30 বাজতে যাচ্ছিলো। তা মিঠিকে বললাম আর তোমাদের একটু ঘুরে দেখিয়েও দিলাম, ভালো মোটামুটি কালেকশন আছে ঘরে সামারের জন্য। তা ওগুলোই দেখো, এই টপটা কিনলাম, আর জিন্সের সাথে পরার জন্য টুকটাক, আর এটা ঘরের পরার জন্য একটা গেঞ্জি কিনলাম। তা ঘরে পরতেও খুব লাগে, মিঠিকে স্কুলে মোড়ে দিতে গেলে একটা টপ লাগে, দিতে যাওয়া নিতে যাওয়া খুবই কাজে লাগে। তাই আমি ভাবছিলাম কিছু কিনবো, আর কি কিনবো। তাই মিঠি আবার এই দেখো দেখো টানাটানি করছে, আমার এই বোলগুলো কেনার অনেক দরকার, কেন আমার 2-1টা বোল ভেঙেও গেছে। তা কেনার জন্য এসেছিলাম। তা একা একা না ঠিক সাহস হয় না, তাই শুভ্রজিৎ নেই, তা একা একা কিনবো মিঠিকে নিয়ে, তাই একটু টুকটাক দেখেই গেলাম, পরে এসে আবার একটু কিনে নিয়ে যাব। কবে যে আসবো জানি না। আমার ভালোই লেগেছিলো, সাহস করে আর কিনে উঠতে পারলাম না, কিনবো করেই যাই আর কেনা হয় না। শুভ্রজিৎ এসে এত তাড়া দেয়, বাড়ি চলো বাড়ি চলো, সেজন্য আর এই বেশি কিছু দেখো না, তাড়াতাড়ি চলো। ও আবার বাইরে বাজারে গেলে ওরা মানে কী বলবো, কিছুতেই দাঁড়াতে চায় না। মিঠির আবার বায়না আমার জায়গায় চলো, আমি কিছু কেনাকাটা করব, আরও কিনবো, আরও ঘুরবো, কেননা আমার পড়ে গেছে, স্কুলের ছুটি পড়ে গেছে তাই। আর ঠিক আছে ঘুরে নে, ঘুরে তাড়াতাড়ি করে বাড়ি চল। তো আজকে দেখছি তো খুব মেঘলা মেঘলা ওয়েদার, জানি না যা গরম লাগছে, কবে যে এই যে নিশ্চিন্ত হব যে একটু বৃষ্টি বাদলা হয়। কেননা এত মানে কি বলবো, আমাদের তো এত লো ভোল্টেজ হয়ে যাচ্ছে, আমাদের এখানে এত ফ্ল্যাট যে সবাই তো এসি, আজকাল তো সবার ঘরে 2-3টে করে এসি সব চালিয়ে দিচ্ছে, মানে এসিটা চালাতেও ভয় লাগছে, ফ্রিজ তো মানে দুমদাম বন্ধ হয়ে যাচ্ছে, এমনই অবস্থা মানে ভোল্টেজের। প্রচণ্ড গরম, আর যদি বৃষ্টি না হয়, বলেছে তো আবহাওয়া দপ্তর যে বৃষ্টি হবে। তা বৃষ্টি হোক কি না হোক, মিঠি আর আমি একটুখানি আইসক্রিম খেয়ে নিলাম। তা আইসক্রিমটা খেয়ে পর এবার দাঁড়িয়ে আছি, যদি কিছু পাওয়া যায়, যদি কিছু একটা মানে অটো, এটাই জন্য আমরা দাঁড়িয়ে পড়েছি। আর এখন আমরা মানে অপেক্ষা করছি কিছু আসুক, সেজন্য মিঠিকে বললাম মিঠি তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। মিঠিও বললো মা তুমি একটা আইসক্রিম খাও,
আনলাম চল তাহলে, অনেক দিন তো খাই না, ঘরে নিয়ে আসে, ঘরে নিয়ে এসে খাওয়া হয়। বাইরে বেরিয়ে মিঠি আর আমি, আমার একটু ভয়ই লাগে ওকে নিয়ে বেরোতে, কেননা কখন কথা শোনে না, আর দেরি হয়ে গেলে একটু ভয় লাগে। আর আমাদের গলিতে এত কুকুরের উৎপাত, কুকুর আমার পছন্দ, কিন্তু এত কুকুরগুলো, কয়েকটা কুকুর না বাইরে থেকে আবার চলে এসছে, খুব বিরক্ত করে। কমেন্ট শেয়ার করে দিও। এখনকার জন্য টাটা।